স্নেহা মলিন হেসে বলে, ওই সত্যি কথাটা বলার মতো সাহস আমার নেই, তাই আমি কিছুই বলিনি। তবে জানেন তো, ভাই পেয়েছি অনেক ভাগ্য করে। আমার জ্বর আর কান্না মুখ দেখে ও কতক্ষণ শুধু তাকিয়েছিল। একবার জিজ্ঞেস করেছে কি হয়েছে। আমি শুধু বলেছি আমাকে নিয়ে যাও ভাইয়া, ব্যাস। ভাইয়া আমার হাত ধরে বলল, একেবারে যাবি নাকি আবার ফিরবি? আমার উত্তর ছিল, একেবারেই যাব, আর ফিরবো না। তাহলে আদিবের বাড়ি কিছুই নিতে হবে না, চল। আপনার বাড়ি থেকে এক কাপড়ে কোনো রকম প্রশ্ন ছাড়া আমার ভাই আমাকে নিয়ে এসেছে। বাড়ির লোককে কি বলবো এই নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। বলে ও সামলে নেবে বলে আমাকে শান্ত করেছে। পুরো রাস্তা এমনভাবে আগলে আগলে এনেছে যেন আমি একটা ছোট্ট বাচ্চা। এই যে আপনি এসেছেন, তবুও আমাকে কিচ্ছু বলেনি, আপনাকেও বলেনি। আমাদের দুজনকেই সময় দিয়েছে। আমি যেতে না চাইলে ওরা আমাকে জোর করে পাঠাবে না। আর বিবর ভাই যদি জানে আপনি আমাকে কি কি বলেছেন, তাতে আপনার মুখই ভেঙে হাতে ধরিয়ে দিবে। স্নেহা সশব্দে হেসে ওঠে। আবেগে চোখের কোণ আপনা আপনি ভিজে ওঠে। হবারই কথা, এত বুঝদার দুই ভাই পেতে সৌভাগ্য লাগে। যা তার কাছে। আলগোসে নিজের চোখের জল মুছে বলে, অতএব আপনি আসুন। আমি এত অপমান উপেক্ষা নিয়ে থাকতে পারবো না। তবুও পারতাম, বিয়ে তো বাঁচানোর একটা চেষ্টা করতামই। কিন্তু আপনার সেদিনের কথাগুলো আমার কানে বাজে, আমার দম আটকে আসে। নিজের স্বামীর মুখে এত বড় শব্দ শোনা কোনো মেয়ের জন্য সহজ নয়। আদিব উঠে দাঁড়াই। স্নেহার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, আমি যা করেছি বা বলেছি তার জন্য আমি দুঃখিত। তবে আমি আমার বউকে রেখে যাব না, নিয়েই যাব। বিয়েটা আমাদের দুজনের হলেও দুটো পরিবারের মধ্যে সম্পর্ক জুড়েছে। আমাদের বিয়ের কেবল 3 মাস। এই সময় আমাদের সম্পর্ক ভেঙে গেলে এটা শুধু আমাদের উপর না, পুরো পরিবারের উপরেই প্রভাব ফেলবে। না হয় দুই পরিবারের কথা ভেবে আমাকে শেষ সুযোগ দিলেন। যদি আপনার দেওয়া সুযোগের সদ্ব্যবহার করতে না পারি, আপনাকে আপনার যোগ্য সম্মানটুকু না দিতে পারি, তবে আমি কথা দিচ্ছি নিজে এসে আপনাকে রেখে যাব। একবারের জন্যেও সম্পর্ক ঠিক করতে চাইব না, কথা দিলাম। স্নেহা নড়ে ওঠে। সত্যিই তো, এটা তো শুধু তাদের জীবন নয়, এটা দুটো পরিবারেরও ব্যাপার। আদিব সরে দাঁড়াই। বড় বড় শ্বাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় স্নেহা। আদিব সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। ঢোক গিলে বলে, আমি আর নিতে পারছি না এই প্রতিশোধ ঘৃণার খেলা। এটা সত্য, আমি আপনাকে ভালোবাসি না, তবে ঘৃণাও যে আর করতে পারছি না। কই, বিয়ের আগে তো এই ঘৃণার একটুও নড়চড় হয়নি। তবে এখন কেন চাইলেও ঘৃণা আসে না? আপনাকে ছাড়তে পারছি না কেন? কোথাও যেন একটা দায়িত্ব, কর্তব্য, সম্মান, শ্রদ্ধা গলায় জেঁকে বসে আছে। খাওয়া দাওয়া শেষে রজনী ঘরে এসে দেখে সব এলোমেলো। ঘর এলোমেলো দেখে ভালো লাগে না রজনীর। তাই নিজে নিজেই সব গুছিয়ে নিতে শুরু করে। বিভোর তখন বিছানায় বসে বই পড়ছে। কি বই তা একবার রজনী খেয়াল করেনি। নিজের মতো সব গোছাতে ব্যস্ত। বিভোর বারবার আর চোখে কয়েকবার তাকায় তার দিকে। তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে শান্ত স্বরে শুধায়, পড়ালেখা কি আর করার ইচ্ছে নেই? রজনী হাতের কাজ ফেলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। চোখ মুখ গম্ভীর করে বলে, থাকবে না কেন? আপনারা জোর করে বিয়ে দিয়ে দিলেও আমার পড়ার ইচ্ছা তো শেষ হয়নি। এখন আপনি কি পড়াতে চাচ্ছেন না? বিভোর হাঁ করে তাকায়। চোখ ছোট ছোট করে বলে, আমি এটা কখন বললাম? গত সপ্তাহ থেকে একদিনও কোচিংয়ে যাওনি, তাই জিজ্ঞেস করলাম। আর শোনো, আমার কোনো শখ নেই মূর্খ বউ পেলে পুষে বড় করার। এরপর আবার বইয়ে মুখ ডুবিয়ে দেয় বিভোর। রজনী কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তাকে মূর্খ বলল। সে কোন দিক দিয়ে মূর্খ? এত কষ্ট করে সে মাধ্যমিক অবধি পড়েছে, তারপরও তাকে মূর্খ মনে হয়? তবে বরাবরের মতোই তর্কে যায় না রজনী। দাঁতে দাঁত চেপে সব কাজ করতে থাকে।
ধূপধাপ শব্দ করে নিজের রাগ মেটাই। বিভোর ঠোঁট কামড়ে হাসে, বিড়বিড় করে বলে, বউয়ের আমার রাগ তেজ সবই আকাশচুম্বী। রজনী সব গুছিয়ে হাত মুখ ধুতে ছোটে ওয়াশরুমে। বিভোর আলগোসে বিছানা থেকে নামে, খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ব্যক্তিগত লুকানো ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে। মুচকি হেসে ডায়েরির ওপর পৃষ্ঠায় হাত বুলাই। সেখানে বড় বড় অক্ষরে লেখা রজনীগন্ধার প্রেম। বিভোর ঠোঁট নাড়িয়ে দুবার উচ্চারণ করে, রজনীগন্ধার প্রেম। এরপর ডায়েরি হাতে উঠতে উঠতে বলে, প্রিয় রজনীগন্ধার প্রেমই তো আমার রজনীগন্ধা। বিভোর ডায়েরি খুলে লিখতে বসে। আজকের ডেট দিয়ে লিখে ফেলে কয়েক লাইন। শেষে গিয়ে 2 লাইনে ভীষণ মায়া মিশিয়ে লেখে, প্রিয় রজনীগন্ধা, তোমার প্রেমে নিজেকে বিলীন করেছি। পৃথিবীর সমস্তটুকু প্রেম আমি তোমার নামে লিখে দিয়েছি। আমার বলতে আর কিছুই নেই, পুরো সত্তা জুড়ে শুধুই রজনীগন্ধা। তুমি বোঝো? কেন বোঝো না? আর কত ধৈর্যের পর বুঝবে? আর কবে ভালোবাসবে? আর কবে? এই অপেক্ষা শেষ হতে হতে না আমি নিজেকেই হারিয়ে ফেলি। আমাকে আঁকড়ে ধরো রজনীগন্ধা, ভীষণ ভালোবেসে আঁকড়ে ধরো। রজনী সকাল 10টায় একা একাই বের হয় কোচিংয়ে যাওয়ার জন্য। তাদের স্কুল আপাতত বন্ধ, এই জন্যই তাদের কোচিং সকালে দেওয়া হয়েছে। রিফা যাবে না, তাই একাই বের হয়েছে রজনী। তার সাথে সাথে স্নেহা আর আদিবও তৈরি হয়ে বের হয়। সবার থেকে বিদায় নিয়ে 3 জন একসাথে এগোই। আদিব আগে আগে হাঁটে, স্নেহা রজনীর পাশে পাশে হাঁটছে। একবার রজনীর শুকনো মুখের দিকে তাকিয়ে সে রাস্তার দিকে তাকায়, নিচু স্বরে বলে, যতই বাহিরে সব ঠিক আছে দেখানোর চেষ্টা করিস, ভেতরে ভেতরে তুই ঠিকই নেই। বিয়েটা এখনো মন থেকে মেনে নিতে পারিসনি, তাই না? রজনী লুকায় না, স্বাভাবিকভাবে বলে, মেনে নিয়েছি। বাস্তবতাটা মেনে নিতে হয়। আমরা না চাইলেও বাস্তবতাই হয়। কঠিন হোক তবুও তো সত্য সবসময়ই সত্য। স্নেহা এক হাতে রজনীর মাথায় দেওয়া ওড়নার অংশ ভালো মতো টেনে দেয়, এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক ছোট হওয়া সত্ত্বেও তুই অনেক বুঝিস। তবে যা বোঝার দরকার তা একবারে বোঝার চেষ্টা করিস। শুধু মানতে হবে বলেই না, মেনে একবার বিভোর ভাইয়ের ভালোবাসাটুকু অনুভব কর, ভালোবাসার চেষ্টা কর। শুধু মানতে হবে বলে নয়, তখন নিজের মন থেকেই আপনা আপনি মেনে যাবে। মানুষটা বড্ড ভালো রজনী। ঘৃণার পাহাড় ঠেলে সরিয়ে দিয়ে একবার ভালোবেসে দেখ, ঠকবি না। রজনীর স্কুল চলে আসে। স্নেহা আর আদিব চলে যায়। রজনী ঠাই দাঁড়িয়ে থাকে, অপলকে চেয়ে থাকে স্নেহার যাওয়ার দিকে। মস্তিষ্কে বারবার বিভোরের করা খারাপ কাজগুলো ঘুরপাক খায়। বিশেষ করে সেই খুনের দৃশ্য কি ভয়ঙ্কর। চোখ বন্ধ করে নেয় রজনী। মুহূর্তে এই দৃশ্যপটে ভেসে ওঠে সেদিনের সেই জড়িয়ে ধরার মুহূর্ত। গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায়। ফাঁকা ঢোক গিলে দ্রুত পায়ে স্কুলের ভেতর ঢুকে যায়। কোচিং শেষ করে ক্লান্তি চোখে সামনের রাস্তায় তাকাই। হাতে চুড়ি পরা আর নাকে নাকফুল পরাই সকলের একটাই প্রশ্ন, রজনী তোর কি বিয়ে হয়ে গেছে? কবে, কখন? রজনী বরাবরই মিথ্যা বলতে পারে না, তাই সত্যটাই বলে দেয়। তবে বরকে তা বলে না। কোচিংয়ের সবাই তাকে ধরে ধরে একটাই প্রশ্ন করছে। ক্লান্ত ভঙ্গিতে স্কুল পেরিয়ে এগোতেই গ্রামের রাস্তায় সাদীপকে দেখতে পাই। কিছুক্ষণের জন্য চমকে যায় রজনী, পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, এগিয়ে যায়। সাদীপকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সাদীপ ডাকে, করুণ কণ্ঠে বলে, এড়িয়ে যাচ্ছ? রজনী থেমে যায়, সরাসরি বলে দেয়, এড়িয়ে না যাওয়ার কিছু আছে কি সাদিপ ভাই? সাদীপ অদ্ভুতভাবে হাসে, ঢোক গিলে এগিয়ে এসে বলে, শুনলাম বিয়ে হয়ে গেছে তোমার বিভোর ভাইয়ের সাথে। রজনী মুখ অন্যদিকে ফিরিয়ে থাকে। সাদীপের চোখ ছলছল করছে, কোনো রকমে নিজেকে সামলে বলে, আমি ভালোবাসা চেয়েছিলাম, তুমি বলেছিলে ভালোবাসা বারণ, তবে আজ আমার হলো না। অথচ তার হলে, যাকে তুমি ঘৃণা করো, তার হলে, যার নাম 3 মাস আগেই শুনতে পারতে না, তার হলে, যাকে আমার জন্য অপমান করেছিলে। 3 মাসে অনেক কিছু পাল্টায় সাদিপ ভাই, সেই সাথে পাল্টায় মানুষের মন। হঠাৎ ঘৃণা থেকে ভালোবাসা জন্মাতে 3 মাস কম সময় না।
তবে ওসব ভালোবাসা আমি বুঝি না। আমার জন্য বরাবরই ভালোবাসা বারণ। কিছু জিনিস জীবনে হুট করে হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মানুষ জীবনের সাথে জুড়ে যায়। ভালোবাসা থাক বা না থাক,